আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। 72 ঘন্টায় যে কোনো নারী পুরুষকে বিচ্ছেদ করা। তবে এটা কিন্তু কুফরি একটি বিচ্ছেদ, এটা কিন্তু সম্পূর্ণ একটি কুফরি বিচ্ছেদ। কেউ কোনো খারাপ উদ্দেশ্যে যদি কোনো মুসলমান করে থাকেন তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। আশা করি যে যে ধর্মে আছেন সবার ধর্মকে শ্রদ্ধা করে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমার এই বিদ্যে নিয়ে আপনারা করবেন না, তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবেন। আমি বারবার করে বলি, যদি কেউ বিপদগ্রস্ত হন, কোনো ঝামেলায় পড়েন, আইনি ঝামেলায় কিন্তু আমাকে আমার চ্যানেলের দোষ দিতে পারবেন না। কারণ মনে করেন অনেকেই আছে বউ রেখে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, চাকরি করে, বান্ধবীর সাথে ঘুরে, একটা বউ রেখে সন্তান রেখে আবার বিয়ে করে। এই দুষ্ট প্রকৃতির মানুষ, নারী হোক বা পুরুষ হোক, তাদের বিচ্ছেদ করে দিবেন। তার জন্য আমার 100% সমর্থন থাকবে। কোনো মানুষের ভালোভাবে সংসার করতেছে, তার সংসার ভাঙার জন্য এই বিদ্যা দিয়ে করবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা কিন্তু সম্পূর্ণ কুফরি একটি বিদ্যা। আপনি প্রথমে মন্ত্রটাই কিন্তু খুবই কুফরি। এটা কিন্তু কোনো মুসলমানের, কোনো মানুষের খারাপ উদ্দেশ্য করে এটা চিন্তা করলেও সে কাফের হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিও অনেক ভালো লাগবে যদি সেটা ন্যায়তভাবে কাজ করেন। আর ভিডিওর কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, নিয়মগুলো দয়া করে তারপরে আপনারা করবেন। আর নিয়ম আমি বলে দেওয়ার পরও আপনারা কমেন্ট করেন কিভাবে করব, কিভাবে করতেছি। আসলে আমি তো প্রতিটা ভিডিওতেই নিয়ম বলে দিই কিভাবে করবেন সবগুলো। একটা কথা সবার মনে রাখতে হবে, যে কোনো কাজে মানুষের কিন্তু বরদোয়া নেওয়া যাবে না। নিয়মটা শুনেন, অনেক কথা বলে ফেলেছি। এই নকশাটা আপনি ভোজপাতায়ও, দশকর্মা দোকান থেকে ভোজপাতা এনেও অঙ্কন করতে পারেন, অথবা ডাক কাগজও অঙ্কন করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। তবে ভোজপাতায় দশকর্মা দোকান থেকে যদি 20 কালি এনে সংগ্রহ করে, 20 কালি দশকর্মা দোকানে পাবেন, তা দিয়েও লিখতে পারবেন এবং জাফরান মেশকো দিয়েও লিখতে পারবেন। 20 কালি দিয়ে লিখলে ভালো হয়। আমি দুইটাই বলে দিলাম, 20 কালি দিয়েও যদি লেখেন ভোজপাতায় তাহলে ভালো হয়, আর জাফরান কালি দিয়ে লিখলেও ভালো হয়। এই নকশাটা একটি কাগজে অঙ্কন করবেন, পুরোপুরি নকশাটা, আরবি লেখাটা, এবং এই লেখাটা আপনি সুন্দর করে দেখে বড় করে তারপর লিখবেন। লেখার পরে এই মন্ত্রটা, বিসমিল্লাহির রহমানির রহিম, দোহাই আজরাইল, অমুকের কন্যা, অমুকের বেটা বিচ্ছেদ কর, কাবিলের পুত্র মই। মনে করেন এই মন্ত্রটা আপনি 121 বার এই নকশাটা এবং শ্মশানের মাটি সংগ্রহ করবেন, কবরের মাটি সংগ্রহ করবেন, 3 রাস্তার মাটি সংগ্রহ করবেন। এই সমস্ত জিনিস সামনে রেখে এইতে 121 বার মন্ত্র পড়ে ফু দিবেন। আবার নিয়মটা আমি পুনরায় বলছি, এই মন্ত্র কুফরি মন্ত্র। কবরের মাটি সংগ্রহ করবেন 1 নাম্বার, 2 নাম্বার শ্মশানের মাটি সংগ্রহ করবেন যেখানে দাহ কার্য শেষ করা হয়, 3 নাম্বার 3 রাস্তার মাটি সংগ্রহ করবেন। 3 জায়গার মাটি সংগ্রহ করে এই নকশাটা লিখছেন, সেই নকশাটার উপরে মাটি রাখবেন। মাটি রেখে 121 বার এই মন্ত্র পড়ে ফু দিয়ে ভাঁজ করে মাটি সহকারে আপনি পুঁতে দিবেন, মাটিতে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার 72 ঘন্টার ভিতরে সেই নারী পুরুষ বিচ্ছেদ হয়ে যাবে। তবে এটা খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না, দয়া করে এটা যেন সবার মনে থাকে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবার খেয়াল রেখে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।